السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعنت آخر هذه الأمة أولها، فليرتقبوا عند ذلك ريحا حمراء وخسفا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. جزى الله عنا محمدا ما هو أهله. সকলে দরুদে ইব্রাহিম পাঠ করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুহাব্বতের সাথে সকলে পাঠ করি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বতের সাথে কয়েকবার একটু জিকির করে নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। आगे कदम बढ़ाए जा, सीनों में तीर लगाए जा, कौम तराना गाए जा, बोलना इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি হৈবতপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আয়োজিত আজকের আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা, সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে মালিক আমাদের প্রতি বিশেষভাবে অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আজিমুশান দ্বীনি মাহফিলে আমাদের সকলকে আজমত ও গুরুত্ব সহকারে এ মাজলিসে বসার তৌফিক দান করেছেন। বিশেষ করে সালাতুল মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত বহু মূল্যবান আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। অবশ্যই এটা মালিকের অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় অনুগ্রহ করে আজকের এই মহতী জলসায় আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে সমসুরে এক যোগে পাঠ করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যারা বাজারে ঘাটে চার দোকানে গল্প গুজবের আসরে আছি, আমি সকলকে অনুরোধ জানাবো এই জাতীয় দ্বীনি মাহফিল সদা সর্বদা এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজন করা এটা সম্ভব হয় না। আমার ভাইরা, সাহাবাই কেরাম, তাবেঈন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, তাদের তো হাদিস জানার প্রতি, দিনের আলোচনা জানার জন্য এতটাই তাদের অন্তরে আগ্রহ ছিল যে শত শত পথ নয়, এক মাসের রাস্তা অতিক্রম করে গেছেন শুধু একটা হাদিস জানার জন্য। হযরত কাসির বিন কাইস রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুনতু জালিসান ফি মসজিদে দামাস্ক মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি দামেস্কের জামে মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বসা ছিলাম। ইদ জাআ রাজুল, জনৈক ব্যক্তি আমাদের নিকট আসলেন। ফাকাল ইন্নী সামিতু আন্নাকা তুহাদ্দিসু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জিতু লিহাজাতিন ইল্লা আন্নী সামিতু আন্নাকা তুহাদ্দিসু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি বললেন, সুদূর মদিনা থেকে সিরিয়া পর্যন্ত আমি পায়ে হেঁটে এক মাসের রাস্তা অতিক্রম করে এসেছি। দুনিয়াবি কোনো চাহিদা মেটানোর জন্য নয়, কোনো ব্যবসা বাণিজ্যের জন্য নয়, কোনো চাষবাস চাকরি বাকরির জন্য নয়, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে এসেছি এমনটা না, শুধুমাত্র আপনার নিকট থেকে একটা হাদিস, আপনি যে হাদিসটি নবীজির কাছে শুনেছেন ওই হাদিসটা জানার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস জানার প্রতি, দিনের মাসালা জানার প্রতি তৎকালীন সময়ে তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন, তাদের অন্তরে কত আগ্রহ ছিল। শত শত মাইল পথ অতিক্রম করে একটা হাদিস সংগ্রহ করতে গেছেন। ইমামে বুখারী আলাইহির রাহমা কোথায়? বুখারা, সামারকান্দ, রাশিয়ার ওই বুখারা থেকে, সামারকান্দ থেকে পায়ে হেঁটে চলে এসেছেন বাগদাদ, চলে গেছেন বাসারা, চলে গেছেন কুফায়, শুধু নবীর হাদিস সংগ্রহ করার জন্য।
শত শত মাইল পথ অতিক্রম করেছে। ও মুসলমান, তাদের কাছে দিনের কদর ছিল। কদরে বুলবুল বলবে দানাত, ইয়া বেদানাত শাহপরি। কদরে বুলবুল বলবে দানাত, ইয়া বেদানাত শাহপরি। কদরে জওহর গওহর বেদানাত, ইয়া বেদানাত জওহরি। স্বর্ণকারের কাছে স্বর্ণের মূল্য আছে। ছোট্ট বাচ্চার এক হাতে আপনি এক হাতে স্বর্ণ দেন, আর এক হাতে একটা লজেস ধরেন, ওই বাচ্চাটা লজেস ধরবে, লজেস দেবে, স্বর্ণ হয়তোবা চেলে ফেলাই দেবে। কে বলেন ঠিক কিনা? ওই বাচ্চার কাছে স্বর্ণের মূল্য নাই, বাচ্চার কাছে লজেসের মূল্য আছে। ছোট ছোট বাচ্চারা ধুলাবালির পোলাও কোরমা তৈরি করে বাগানে। বাড়িওয়ালা অফিস থেকে এসেছে, বাচ্চাদেরকে দেখতেছে না, বলছে ও সকিনার মা কই গেল আমার ছেলে মেয়ে, কারো তো দেখতেছি না। বল দেখবা কি, ওই যে তাকায় দেখ বাগানে এখনো খেলাধুলা করতেছে। বলছে খেলাধুলা করতেছে, তুমি কি করছো? বলছে কত ডাকলাম, কোনো মতে আনা গেল না। আল্লাহর বান্দা লাঠি একটা নিয়ে যে দেখে সব কয়টা হ্যাঁ রান্না বান্না করছে। বলছে কি কি করতেছো? বলছে আব্বু মারেন না, রান্না হয়ে গেছে। এই যে কিছু ধুলা, ওই ধুলা হলো পোলাও, আর কিছু ধুলাবালি এগুলো জর্দা। বলছে এইগুলা হলো কুরমা। ধুলাবালির পোলাও কুরমা এগুলি দেখে বাপের মেজাজ খারাপ হয়ে গেছে। বেলা বাজে 3টা, গোসল নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, আবার প্রাইভেট পড়ানোর জন্য মাস্টার চলে আসবে। আর এখনো ধুলাবালির পোলাও কোরমা তোমরা খাচ্ছ, খাওয়াচ্ছি, দাঁড়াও। চিকন কুঞ্চি দিয়ে সব কয়জনের বাড়ি একটা কষে দিয়েছে। এবার কাঁদতে কাঁদতে মার কাছে যেয়ে বলছে আম্মু যা রান্না বান্না করেছিলাম সব আব্বু চেলে ফেলাই দিয়েছে, যত চেষ্টা করো গোসলও করবো না, খাবো। একবারে বয়কট, হরতাল ডাক দিয়েছে যে আজকে খানা পিনা মানে বন্ধ, কোনো কিচ্ছু করবো না। কেন? ধুলাবালির পোলাও কোরমা ওদের কাছে বড় কদর। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলছেন বান্দা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়ার এ জীবন খেলতামাশার জিন্দেগি। ওই বাচ্চাদের কাছে ধুলাবালির পোলাও কুরমা জর্দার বড় মূল্য আছে। ওই ধুলাবালির পোলাও কুরমার মান তাদের কাছে অনেক বেশি। কিন্তু 40-50 বছরের বয়স ব্যক্তি, এদের কাছে এটা খেলাধুলার বস্তু, এগুলি রং তামাশার জীবন। ও মুসলমান, আমার আপনার কাছে দুনিয়ার বড় কদর, আমার আপনার কাছে ব্যবসার বড় কদর, আমার আপনার কাছে 4 স্টলে বসে থাকা বড় গুরুত্ব। আল্লাহ বলছেন বান্দা এ হলো খেলতামাশার জীবন, আসল জীবন তো রয়ে গেছে আখিরাতের জীবন। কি বলেন ঠিক কিনা? আজকে বুঝে আসতেছে না ও মুসলমান, কালো গগজ চোখে লাগায়, বাড়িওয়ালার জীবনে কালো গগজ চোখে লাগাই নাই। আজকে কালো গগজ চোখে লাগায় আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। বাড়িওয়ালিরে ডাক দিয়ে বলতেছে আরে এখনো পর্যন্ত কাঁথা কাপড় বাইরে কেন দেখতেছি? দেখতেছো না আকাশ তো কালো মেঘে ছেয়ে গেছে। বাড়িওয়ালি বলছে বিষয়টা কি বুঝলাম না, এত সুন্দর রৌদ্র, আমার বাড়িওয়ালার মাথার তার বুঝি ছিঁড়ে গেছে। ছেলেটা বলতেছে আম্মু আব্বু তো জীবনে কোনোদিন গগজ লাগাই নাই, আজকে কালো গগজ চোখে লাগায় সব মনে হচ্ছে কালো। এবারে ডাক দিয়ে বলতেছে আব্বু ওই কালো গগজটা চোখ থেকে খুলে দেখেন আকাশ কিন্তু পরিষ্কার, আকাশে কিন্তু মেঘ নাই। ও মুসলমান, ইহুদি নাসারাদের কালো গগজ চোখে লাগায় এক শ্রেণীর মানুষ ইসলামিক লেবাস ভালো লাগে না, এক শ্রেণীর মানুষ নামাজ ভালো লাগে না, এক শ্রেণীর মানুষের মাহফিল ভালো লাগে না, কোরআন হাদিসের মাহফিল ভালো লাগে না। ও হলো ইহুদি নাসারাদের কালো গগজ চোখে লাগিয়েছে, যার কারণে এগুলি সব কিন্তু অপছন্দনীয় হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? ওই আমাদের এক উস্তাদ এক গল্প বলছিলেন যে চাঁদের দেখার আগ্রহ, রমজানের চাঁদের তো তেমন আগ্রহ হয় না,
কিন্তু দেখবেন ঈদের চাঁদের সংবাদ যদি হয় যে ঈদের চাঁদ দেখা গেছে, বুড়ো মানুষ খুনখুনি একবারে বিছানা থেকে উঠতে পারে না, তাও একটু সংবাদ দেয় চাঁদ দেখা গেছে, হ্যাঁ হ্যাঁ চাঁদ দেখা গেছে চাচা। আল্লাহর বান্দা চাঁদ দেখার জন্য গেছে, বাথরুমে গেছিল, বাথরুমে যে আওয়াজ উঠেছে চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে। আল্লাহর বান্দার বদনা যেটা নিয়েছে, বদনার তলাও ছিদ্র। চাঁদের কথা শুনেছে, পানি তো সব আউট হয়ে গেছে ছিদ্র দিয়ে। আল্লাহর বান্দাই এবারে আবদস্ত যা করেছে তা তো হাতে অর্ধেক লাগাই নিয়ে এসছে। চাঁদ দেখার সময় সবাই চাঁদ দেখতেছে, মুরব্বি বলতেছে আরে চাঁদ কই দেখি তো না। চাচা দেখেন না, ওই যে নারকেল গাছের মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা এইভাবে হাতটা দেখে, মুরব্বীরা তো চাঁদ দেখতে গেলে হাত একটা উপরে উঠায়, আল্লাহর বান্দা হাত উপরে উঠায় চাঁদ দেখতেছে আর বলছে চাঁদ তো জীবনে অনেক চাঁদ দেখেছি, এবারের মতো দুর্গন্ধ চাঁদ আর জীবনেও দেখি নাই। এই জাতীয় দুর্গন্ধ চাঁদ তো ইতিপূর্বে নজরে আসে নাই। যুবকেরা বলতেছে মুরব্বী চাঁদের দুর্গন্ধ কয় কেন? আর এক যুবক তো পাশে দাঁড়ানো, যুবক তাকায় দেখে চাচার হাতের অবস্থা কেরাসিন। বলছে চাচা চাঁদে তো গন্ধ নাই, গন্ধটা দেখলেন কোথায়? ওই মুরব্বী বাথরুমে গেছে, চাঁদের কথা শুনে আবদস্ত করার কথা আর মনে নাই, পানি তো সব বদনা ছিদ্র দিয়ে চলে গেছে, হাতে অর্ধেক জড়াই নিয়েছে। এবারে বলতেছে চাঁদ দুর্গন্ধ চাঁদ। ও মুসলমান, চাঁদের মধ্যে গন্ধ নাই, ইসলামের মধ্যে গন্ধ নাই, ইসলামিক লেবাসের মধ্যে গন্ধ নাই, মসজিদ মাদ্রাসার মধ্যে গন্ধ নাই। এক শ্রেণীর যাদের নাস্তিক মুরতাদ ব্যক্তিদের কৃষ্টি কালচার লালন পালন করে, ওই সমস্ত ব্যক্তিদের কাছে এগুলি সব কিন্তু জঙ্গি মনে হয়। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন হাদিসের মাহফিলে বসেছি, তাফসিরুল কোরআন মাহফিল, অন্য কোনো দিকে যাব না। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফে বর্ণিত 2211 নম্বর একটি হাদিস পাঠ করেছি। শুধু হাদিসের তর্জমা করতে গেলে অনেক সময় লাগবে, যতটুকু সম্ভব কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এরাদা রাখি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজ সারা বাংলাদেশ আতঙ্কের মধ্যে অবস্থান করছে, না জানি ঢাকা নারায়ণগঞ্জের মতো ভূমিকম্প যশোরে শুরু হয়ে যায় কিনা। সারা বাংলাদেশ ভূমিকম্পের আতঙ্কে আতঙ্কিত, সবাই চিন্তা, রাত্রিবেলায় ঘুম যেতে গেলেও চিন্তা করে, না জানি কখন ভূমিকম্প হয়। ও মুসলমান, ভূমিকম্প কখন হবে? এজন্যই আমি আপনাদের সম্মুখে এমন একটা হাদিস পাঠ করেছি যে 14টি গুনাহ ব্যাপক আকার ধারণ করলে, সমাজে যদি 14টি গুনার প্রবণতা দেখা দেয়, তবে বুঝবে যে ভূমিকম্প আসবে, একটা দুইটা না, শত শত ভূমিকম্প বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে। ও মুসলমান, এগুলি কিয়ামতের বড় আলামত। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 208 নম্বর আয়াত, এই আয়াতের শানে নুজুল তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা পূর্বে তিনি ইহুদি ধর্ম অবলম্বনকারী ছিলেন। উনি যখন মুসলমান হলেন, চিন্তা করলেন ইহুদিদের সাথে একটু সামঞ্জস্য বজায় রাখবো, ইহুদি ধর্মের সাথে কিছুটা হলেও সামঞ্জস্য রাখবো। আগে তো ইহুদি ধর্ম অবলম্বন করেছিলাম, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নাজায়েজ, আমি উটের গোশতটা খাবো না। ইহুদি ধর্মে শনিবারের প্রতি বড় শ্রদ্ধা রাখা হয়, শনিবারকে বড় দিন মনে করা হয়, ওই শনিবারকে আমি বড় দিন মেনে যাব, উটের গোশত খাবো না। এই দুইটি কাজ করে ইহুদি ধর্মের সাথে আমি একটু মিল রেখে চলবো, ইসলামের সব কথাগুলি মানবো, তবে ইহুদি ধর্মের সাথে সামান্য একটু সামঞ্জস্য বজায় রাখবো। ও মুসলমান, এতটুকু ধারণা অন্তরে আসার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুকরণ করো না। শয়তানের রাস্তায় চলো না, পুরা মুসলমান হয়ে যাও। মুসলমানের ছত্রছায়ায় ইসলামের সমস্ত বিধানগুলি তোমার জিন্দেগিতে বাস্তবায়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাদিরা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুনিশ্চিত শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ও মুসলমান, শয়তান চাই না আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর বান্দারা বাড়িঘর ছেড়ে, দোকানপাট বন্ধ করে, চার দোকান বন্ধ করে আল্লাহর বান্দারা জান্নাতি মাহফিলে বসে জান্নাতি হয়ে যাক। শয়তান এটা চায়? জোরে কোন চায়? শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ, যেহেতু তুমি আমার প্রতি অভিশাপ করেছো, ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জানালেন, ও ইবলিস, তোর প্রতি কিয়ামত পর্যন্ত আমার লানত, অভিশাপ। আমার বাবাজিরা, ইবলিস আল্লাহ তাআলাকে বলল, রব্বুল আলামিন, জাহান্নামে যেহেতু হয়ে গেলাম, একা জাহান্নামে যাব না, জিন ইনসানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ব্যক্তিদেরকে আমি জাহান্নামে নিয়ে যে জাহান্নামকে ভরপুর করব। ও হৈবতপুর ইউনিয়নের যুবকেরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মায়েরা, শয়তানের পদঙ্ক আমি অনুকরণ করতেছি কিনা একটু চিন্তা করে দেখি। যত গুনাহের রাস্তা আছে এগুলি হলো সব শয়তানের রাস্তা। কি বলেন ঠিক কিনা? যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি শয়তানের প্ররোচনায় মানুষ গুনাহ করে। আমি যে হাদিস পাঠ করলাম, যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুনাহগুলি সমাজে যদি ব্যাপক আকার ধারণ করে, তখন মানুষ বিভিন্নভাবে নাজায়েজ কার্যকলাপের মধ্যে মানুষ যখন জড়িত হয়ে যাবে, নবীজি বলেছেন, ফালইয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফান ওয়া কাসফা। ও আমার উম্মত, এই গুনাহগুলি সমাজে যখন প্রকাশ পেয়ে যাবে, তখন তোমরা অগ্নি বাতাসের অপেক্ষা করো। অগ্নি বাতাস আসবে, এই বাতাসের অপেক্ষা করো। ওয়া খাসফান ওয়া মাসখা, আর তোমরা অপেক্ষা করো ভূমিকম্প, ভূমিধসের অপেক্ষায় থাকো। আমার ভাইয়েরা, জানতে ইচ্ছা হচ্ছে, হুজুর ওই গুনাহগুলির কথা একটু বলেন। এজন্যই আপনাদের সম্মুখে আমি ওই হাদিসটি পাঠ করেছি, তিরমিজি শরীফে বর্ণিত 2211 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইযা তুফিজাল ফাইউ দুআলা। 1 নম্বর, গনিমতের মালকে মানুষ আপন মাল বলে তাসরুফ শুরু করে দেবে। এর আরেক ব্যাখ্যা হলো সরকারি মাল। এই সরকারি মালের কোনো রেয়ায়াত করবে না, সরকারি মালের মধ্যে খেয়ানত করবে, মানুষ আত্মসাৎ শুরু করে দেবে। আমার ভাইয়েরা, একজন মন্ত্রী, একজন এমপির কয়টা বাড়ি লাগে? সারা ওয়ার্ল্ডের মধ্যে 300টা বাড়ি যদি ভূমি মন্ত্রীর হয়, 300টা বাড়ি। ও মুসলমান, এ বাড়িগুলি কি এমনি হয়ে গেছে নাকি বাতাসে হয়েছে? এ টাকা কোথার থেকে আসলো? আমার আপনার পকেটের টাকা, আমার আপনার কর দেওয়ার টাকা, আমার আপনার ট্যাক্স দেওয়ার টাকা, এগুলি আত্মসাৎ করে 300টা বাড়ি। সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন ব্যক্তির জন্য কয়টা বাড়ি লাগে? ওই বাড়িগুলিতে হয়তো একদিনও থাকার সুযোগ হবে না। মুসলমান, সরকারি মাল যখন
আপন মালের মতো মানুষ ব্যবহার করবে, সরকারি মালকে আত্মসাৎ করবে। নবীজি বলেন তখন বুঝবে ভূমিকম্পর সময় চলে এসেছে। এগুলি যখন শুরু হয়ে যাবে আল্লাহর গজবে তোমরা অপেক্ষায় থাকবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যার অন্তরে মৃত্যুর ভয় আছে, আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে। আমার জীবনের প্রতিটি কাজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই ভয়টা যার অন্তরে আছে, ওই ব্যক্তি কোনোদিন অপরের মাল আত্মসাৎ করতে পারে না, সরকারি মাল আত্মসাৎ করতে পারে না, কলমের খোঁজাই কোটি কোটি টাকা ইনকাম করতে পারে না। যখনই গুনাহের কথা চিন্তা হবে তখন মনের ভিতরে একটি কথা উদয় হবে, কেউ যদি না দেখে মহান আল্লাহ আমাকে দেখতেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কেমন কেমন দর্শনকারী। ওয়াহুয়াস সামিউল বাসীর। তাফসীরের কিতাবের মধ্যে এসে বাসীর বলা হয় এই সত্তাকে, দর্শনকারী ওই সত্তা। সাতবক জমিনের নিচে আমাবস্যের অন্ধকার রাত্রে কালো একটা পাথরের উপরে যদি একটা কালো রঙের পিঁপড়া চলাচল করে, ও মুসলমান, আমাবস্যের অন্ধকার রাত্রে একবার চিন্তা করে দেখি, আমাবস্যের অন্ধকার রাত, আরো সাতবক জমিনের নিচে একটা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়াও যদি চলে, আমার আল্লাহ এমন শ্রবণকারী, ওই পিঁপড়ার পদধ্বনি মহান আল্লাহ শোনে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমন সামি, এমন শ্রবণকারী, সাতবক জমিনের নিচে যে পিঁপড়াটা চলাচল করতেছে ওই পিঁপড়ার পদধ্বনি শোনেন। ওই পিঁপড়া আল্লাহ রব্বুল আলামিন এমন দর্শনকারী, ওই পিঁপড়াটাকেও আল্লাহ তাআলা দেখে। আল্লাহু আকবার। হযরতে মূসা কালিমুল্লাহ তুর পর্বতে গেছেন। তুর পর্বতে যে মহান আল্লাহর কাছে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন, মাবুদ গো, আল্লাহ তোমার একটা নিদর্শন দেখতে চায়। আল্লাহ বললেন, ও মূসা, আমার নিদর্শন কি? কি দেখবে? তোমার জাতটা তো আমার নিদর্শন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে জানার জন্য, পাওয়ার জন্য লন্ডন যাওয়া লাগবে না, আমেরিকায় যাওয়া লাগবে না, অন্য কোথাও যাওয়া লাগবে না। বান্দারে, তোমার বডিটা নিয়ে গবেষণা করো। আমি তোমার 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ বিদ্যমান। জোরে কোন সুবহানাল্লাহ। বারগে দারগতানা সবজে দার নজরে হুশিয়ার। বারগে দারগতানা সবজে দার নজরে হুশিয়ার। हर औरों के दफ्तरीस मारिफते किरदेगार। जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। हजर में शजर में तेरा रंग बो है। যেদিকেই তাকাই না কেন ওই দিকে মহান আল্লাহর ধ্বনি ভেসে আসে। যেদিকেই তাকাবেন না কেন আমার আপনার হাতের দিকে একবার তাকিয়ে দেখি। ও মুসলমান, এই যে হাতের দাগটা দেওয়া আছে, আরবিতে 1 লিখতে গেলে একটা টান সোজা টান দিলে 1 হয়ে যায়। কোনাকুনি যদি লেখা হয় তাহলে 8। প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ 18। ডান হাতে তাকালে দেখবেন 18 লেখা। বাম হাতে দেখেন 8 আগে 1 পরে, তার মানে বাম হাতে 81। 18 আর 81 এবার একটু যোগ করে দেখেন কত হয়। 18 আর 81 হলো 99। আল্লাহর গুণবাচক নাম কয়টি? জোরে বলুন কয়টি? ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর গুণবাচক 99টি নাম আমার আপনার হাতে অঙ্কিত করেছেন। আল্লাহ কুদরতি ভাবে লিখে দিয়েছে, বান্দারে দিন রাত 24 ঘন্টা খানাটা উঠাবে,
আমার নাম তোমার স্মরণে আসবে। আল্লাহ তো 99টি নাম লিখে দিয়েছে। এই হাতের দ্বারাই আমি গুনাহ করতে পারি না, চোখের দ্বারাই গুনাহ করতে পারি না, পায়ের দ্বারাই গুনাহ করতে পারি না, এমন একটা ভয় অন্তরে পয়দা হবে। আমার ভাইয়েরা, 1 নম্বর ইদাত তুহিদাল ফাইউদওয়ালা, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। ইদাত তুহিদাল ফাইউদওয়ালা, যখন সরকারি মাল মানুষ তাসরুফ শুরু করে দেবে, আপন মালের মতো ব্যবহার করবে, ইউনিয়নের উন্নয়নের জন্য ও মুসলমান সরকারিভাবে 500 টন গম বরাদ্দ হয়েছে। 500 টন গমের মধ্যে দেখা গেল 100 টনের কাজ হয় নাই, 400 টন সব পেটে চলে গেছে। আপনাদের ইউনিয়নের কথা বলছি, তো মাশাআল্লাহ ভালো, সব আল্লাহওয়ালা ব্যক্তি, এই এলাকার মানুষ সকলে দিনদার। আল্লাহ সকলকে দিনদার হওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। সারা বাংলাদেশের অবস্থায় একটু তাকিয়ে দেখি, রাস্তাঘাটের অবস্থা, ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত আসতে গেলে তাসবিহ পড়তে হয়। কতবার তাসবিহ পড়া লাগে, দোয়া দরুদ পড়তে হয়। না জানি গাড়ি বুঝি এবার উল্টাই গেল, এখনই বুঝি মালাকুল মউত হাজির হয়ে যাবে, একবার ডানি একবার বামে। হ্যাঁ, এই তো অবস্থা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সরকারি মালের মধ্যে যখন তাসরুফ শুরু হয়ে যাবে, নবীজি বলেন ইযাত তুহিদাল ফাইউদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বর হলো আমানতকে গনিমতের মাল মনে করা হবে। কোন ব্যক্তির কাছে আপনি আমানত রাখলেন, ভাইজান বাড়িতে টাকা রেখে নিরাপদ নাই। অনেকে দেখা যায় এলাকার হাজী সাহেব, বড় ব্যবসায়ী, বিশ্বাস করে 5 লাখ টাকা রেখে দিয়েছে, বলছে ভাইজান টাকাগুলি রাখলাম আপনার কাছে আমানত, প্রয়োজন হলে টাকা নিয়ে যাব, আপনি ব্যবসায় লাগান, আমার অসুবিধা নাই। আল্লাহর বান্দা 1 বছর পর আসলো, এসে বলল ভাইজান মেয়েটারে বিবাহ দেব, ওই যে 5 লক্ষ টাকা রেখেছিলাম একটু দিয়ে যান, দিয়ে দেন। বলছে বলো কি, মাথার তার বুঝি ছিঁড়ে গেছে, তোমার সে তো দেখেই নাই, তুমি তো কোনোদিন আমার বাসায় আসো নাই, টাকা রেখেছো কার কাছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে বুঝি, পাবনা থেকে ঘুরে আসো। আল্লাহর বান্দা তো মাথাই নষ্ট, কই কি এত বড় হ্যাঁ এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি এভাবে খেয়ানত করলো। আমার বন্ধুগণ, আমানতের এক ব্যাখ্যা তো হলো আমার আপনার অর্থ যার কাছে আমানত রাখি, ওই লোকটা আমানতের খেয়ানত করে। 2 নম্বর ব্যাখ্যা হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব আল্লাহর দেওয়া আমানত। ই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। আমার হাতের মালিক আমি না, পায়ের মালিক আমি না, চোখের মালিক কিন্তু আমি না। আমার বন্ধুগণ, 7 মাইল রাস্তা দিয়ে আল্লাহর বান্দা হেঁটে মসজিদে আসবে জুমার নামাজ পড়তে, প্রতিমধ্যে এসে পড়ে গেছে, এক সাইড পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেল। আল্লাহর বান্দা কল্পনাও করে নাই জুমার নামাজ পড়তে এসে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়বে। হাতকে এতবার ডাক দিয়ে বলে, ওরে হাত, তুই তো আমার দেহের অঙ্গ, আমার কথাটা শোন, তুই সচল হয়ে যা। পারে বলতেছে পা তুই সচল হ, পা বলতেছে না না আমি তোমার কথা শুনবো না, আমার একজন মালিক আছেন, তিনি হলেন মহান আল্লাহ। কি বলেন ঠিক কিনা? হাত আমার কথা শোনে না, পা আমার কথা শুনতেছে না, বয়স হয়ে গেছে 80 বছর 90 বছর, আল্লাহর বান্দার মাজাটা কুজো হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে চলে, কষ্ট হয় আল্লাহর বান্দার চলতে। এই 7 মাইল বাজার দিয়ে মুরব্বী হেঁটে যাচ্ছে, লাঠির উপরে ভর দিয়ে, একজন যুবক দেখে উপহাস করতেছে, যাওয়া বর্দা, যাওয়া বর্দা দাই পীরে খুশ কদম, চেগম কর দি কে খাম গশতি দরিরা, জওয়ানে গুফতে বা পীরে খুশলে কা, চেগম কর দি কে খাম গশতি দরিরা, যাওয়া বর্দা দাই পীরে খুশ কদম, জওয়ানিরা দরিরা কর দা আমগাম। যুবক ডাক দিয়ে বলছে, চাচা কি হারাই ফেলেছেন? মাথা নিচু করে তালাশ করেন, কিছু হারাই গেছে নাকি? উপহাস করছে। মুরব্বী উত্তর দিয়েছে, মুরব্বী জ্ঞানী, বলছে আরে যুবক, এই 7 মাইল বাজার দিয়ে চলতে চলতে বাবা আমি বড় একটা সম্পদ হারাই ফেলেছি। যাওয়া বর্দা দায়ে পীরে খুশ কদম,
জওয়ানিরা দরিরা কার দাম গাবরে যুবক, এই 7 মাইল বাজার দিয়ে হাঁটতে হাঁটতে আমার যৌবন কালটা এই বাজারে শেষ করে ফেলেছি রে বাবা। ওই যৌবন কালটারে একটু মাথা নিচু করে তালাশ করি, দেখি আমার যৌবন কালটা ফিরে পাই কিনা। আল্লাহু আকবার। মুসলমান, এগুলি সব আমার আল্লাহর দেওয়া আমানত। বৃদ্ধ বয়সে চোখের দৃষ্টি শক্তি কমে গেল। চোখকে এতবার বলে খবরদার, তোর দৃষ্টি শক্তি যেন না কমে। চোখ আমার কথা শুনতেছে না। বোঝা যায় চোখের মালিক আমি না, হাতের মালিক আমি না, পায়ের মালিক আমি না। এগুলি সব দিয়েছে আল্লাহ ব্যবহারের জন্য, আল্লাহর দেওয়া আমানত। কি বলেন ঠিক কিনা? একটা মাসালা বলি, আল্লাহর দেওয়া আমানত। এজন্যই উলামায়ে কেরামের কাছে শুনবেন মাসালা সঠিক না বেঠিক। এখন তো বর্তমান অনেকেই এটাকে সওয়াব মনে করে। ইন্তেকালের আগে একজন সমাজ সেবক ব্যক্তি, আল্লাহর বান্দা, বড় একজন সামাজিক ব্যক্তি, সেবামূলক কাজে জড়িত, আল্লাহর বান্দা ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাওয়ার পরে আমার কিডনিটা একজন মুমূর্ষ রোগীর লাগাই দেবে। ও মুসলমান, এটাকে সওয়াব মনে করে। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কিডনি দান করা, হাড়ের বাল দান করা, চক্ষু দান করা, এগুলি সব হারাম, জায়েজ নেই। কার জিনিস দান করলাম? আর ওই কিডনির মালিক তো আমি না, ওই হাড়ের মালিক তো আমি না, আমার চোখের মালিক তো আমি না। এগুলি তো আল্লাহ ব্যবহারের জন্য দিয়েছে। এর প্রকৃত মালিক হলেন মহান আল্লাহ। নবীজি বলছেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মধ্যে খেয়ানত হবে। মানুষ আমানতের খেয়ানত করবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহ করতেই থাকবে। ও মুসলমান, ও আমার পর্দার আড়ালের মায়েরা, পর্দা পুশিদার রক্ষা করে চলি না। নামাজ যদিও পড়ি, এক শ্রেণীর মায়েরা পর্দা করাটাকে কুসংস্কার বলে। পর্দা বর্তমান মডার্ন যুগে পর্দা চলে, জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যেমন আল্লাহ ফরজ করেছেন, পর্দাকে আল্লাহ অনুরূপ ফরজ করেছে। যদি কোনো ব্যক্তি পর্দাকে উপেক্ষা করে, অমান্য করে, পর্দাকে উপহাস করে, ও মুসলমান, তার ঈমান থাকবে না। এই 7 মাইল এলাকায় আমার বন্ধুগণ, একজন ব্যবসায়ী, আল্লাহর বান্দা, কলা ব্যবসা করে বড় লোক হয়ে গেছে। তার প্রতিবেশী একজন ভ্যান চালায়। ওই ভ্যান চালকের স্ত্রী বলতেছে, আরে দেখো না, আমাদের পাশের লোক কলা ব্যবসা করে বড় লোক হয়ে গেছে, তুমি এখনো ভ্যান চালাও কেন? কলা ব্যবসা করতে পারো না? আল্লাহর বান্দা কলা ব্যবসার নিয়ত করে ফেললো। এখন কলা বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে গেছে। বেগম সাহেব বলছে, তোমার লাভ যাতে ভালো হয় আমি কায়দা করে দিচ্ছি। সারা রাত মেহনত করে কলাগুলির ঝুলে এবার ঝুড়িতে দিয়ে বলছে, যাও নিয়ে যাও 7 মাইল বাজারে। কলাগুলির ঝুলে নিয়ে এসেছে। ও মুসলমান, কলা যখন নিয়ে যায়, আশপাশের মশা মাছি সব পাহারা দিচ্ছে, বলছে, ভয় নাই, ভয় নেই, আমরা আছি তোমার সাথে। আমার বন্ধুগণ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7 মাইল বাজারে অপেক্ষা করলো। যে দেখে মাথায় একটা টোকা দেয়, লোকটার মাথায় সিট আছে। সন্ধ্যা বেলায় কলা বিক্রয় হলো না, কলাগুলি সব নিয়ে বাড়িতে গেল। বেগম সাহেবা বলতেছে, কি ব্যাপার, লাভ হয়েছে কি? বলছে, লাভ, হ্যাঁ, লাভের গুড়ে বালি। লাভ তো দূরের কথায়, একজন ফিরেও তাকাই না আমার কলার দিকে। বলছে, বলো কি, কলা বিক্রয় হবে না? ঠিক আছে। পরের দিন কলাগুলি, প্রত্যেকটা কলার সাথে 5 টাকার একবারে কসকসি নোট জড়াই সুতা দিয়ে পেঁচাই দিয়ে বলছে, যাও এবার বাজারে নিয়ে যাও, নিয়ে যে ডাক ছাড়বে। এক হালি কলার দাম, হ্যাঁ, এক হালি কলার দাম 12 টাকা। এক হালি কলা 12 টাকায় বিক্রয় হবে। আল্লাহর বান্দা ডাক ছেড়েছে। 7 মাইল বাজারের লোকেরা চিন্তা করলো, মাশাআল্লাহ, এক হালি কলা যদি 12 টাকা দিয়ে পাওয়া যায়, তাহলে এক হালি কলা কিনাই ভালো হবে, কারণ 5 টাকার নোট তো জড়ানো আছে। অতএব অসুবিধা নাই, 20 টাকা পেয়ে যাব, আর পচাক কলা ডাস্টবিনে ফেলাবো। কমপক্ষে এক হালি কলায় 8 টাকা লাভ হবে। আমার বন্ধুগণ, সন্ধ্যাবেলায় কলাগুলি সব বিক্রয় হয়ে গেল।
মুসলমান, আমার আপনার মেয়েরা, মা বোনেরা যতদিন পর্দায় ছিল ততদিন দামি ছিল। এখন যখন বেপর্দায় চলে গেছে, বেপর্দায় যাওয়ার কারণে বিবাহর সময় ওই নতুন কলার মতো যৌতুকের টাকা জড়ানো লাগে। বিয়ে দেওয়ার আগেই বলতে হয় 5 লক্ষ নগদ টাকা, একটা হিরো হোন্ডা মোটরসাইকেল, আমেরিকার ভিসা। যুবক দেখলো এতগুলি যখন নাকি প্রস্তাব এসেছে, অসুবিধা নাই। আল্লাহর বান্দা 5 লক্ষ নগদ টাকা নিয়ে ব্যাংকে ঢুকাই দিল। এবার হিরো হোন্ডা মোটর সাইকেল চড়ে কয়দিন ঘোরাফেরা করে আমেরিকার ভিসা নিয়ে আল্লাহর বান্দা চলে গেছে আমেরিকায়। বাংলাদেশের পশাকলা বাংলাদেশের ডাস্টবিনে ফেলে গেছে, একবার ফোনেও যোগাযোগ করে না। কি বলেন ঠিক কিনা? আমার মায়েরা, মা বোনেরা যতদিন পর্দায় থাকবে, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ ইজ্জত সম্মান সব মর্যাদা ঠিক রাখবে। ওই দামি বস্তু বেপর্দায় যদি চলে যায়, এগুলি যেমন বেদামি হয়ে যায়, মা বোনেরা বেপর্দায় চলে গেলে অনুরূপ বেদামি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলছেন, ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বর হলো আমানতের খেয়ানত শুরু হবে। ওয়াজ যাকাতু মাগরামা। 3 নম্বর গুনাহ হলো যাকাত দেওয়াকে মানুষ দণ্ডি মনে করবে। ও মুসলমান, 7 মাইলের ব্যবসায়িক ভাইরা যদি মালের হিসাব, যাকাতের হিসাব করে যাকাত দিত, বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক এমনও ব্যক্তি আছে, তার ক্যাশ কত আছে আল্লাহর বান্দা নিজেও জানে না। এমন সম্পদশালী ব্যক্তি বাংলার জমিনে অনেক আছে। আরে 40 কোটি টাকার মালিক যদি কেউ হয়, 1 কোটি টাকা তার যাকাত দেওয়া লাগে। কি বলেন ঠিক কিনা? সম্পদশালী ব্যক্তিরা যাকাতের হিসাব তো ঠিক মতে দেয় না, থামকো দিয়ে দেয়। থামকো কিছু টাকা পয়সা মসজিদে মাদ্রাসায় দিয়ে দেয়। এ বলে মসজিদে কিন্তু যাকাতের টাকা দেব না। ও মুসলমান, মসজিদে যাকাতের টাকা দিলে আদায় হবে না। গরিব গোরবা অসহায় এইরকম ভাবে যে সমস্ত মাদ্রাসাগুলিতে লিল্লাহ ফান্ড আছে, এতিম থাকে, তাদের জন্য এই টাকা বরাদ্দ হবে। এই যাকাত যদি নাকি বাংলার জনগণ হিসাব করে যাকাত দিত, আমার বন্ধুগণ, বাংলাদেশে কোন গরিব ব্যক্তির হদিস খুঁজে পাওয়া যেত না। কি বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, যাকাতু মাগরামা ওয়া তুউল্লিবা লিগাইরিদ্দিন। 4 নম্বর, জাগতিক শিক্ষার মূল্যায়ন বেড়ে যাবে, ইসলামিক শিক্ষার মূল্যায়ন থাকবে না। এবার চিন্তা করে দেখুন, এই 7 মাইল এলাকার বাসিন্দা যারা আছি, কয়জন ব্যক্তি আছি আমার ছেলেটারে মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসায় ভর্তি করেছি। এইরকম আশপাশের যে সমস্ত হেফজখানা আছে, হৈবতপুর মাদ্রাসায় আমার আপনার ছেলেটারে পড়াশোনার জন্য দিয়েছি কয়জন? সব কিন্তু বড় বড় ডিগ্রি অর্জনের জন্য টাকা পয়সা আছে। আল্লাহর বান্দা লন্ডনে পিএইচডি করার জন্য পাঠিয়েছে, আমেরিকায় পিএইচডি করার জন্য পাঠিয়েছে। মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন। দ্বীনি শিক্ষার মূল্যায়ন থাকবে না, বরঞ্চ দেখা যাবে জাগতিক শিক্ষার মূল্যায়ন মানুষের কাছে বেড়ে যাবে। ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু। 5 নম্বর, যখন নাকি মানুষ তার স্ত্রীর এতাআত করবে, স্ত্রীর কথা মোতাবেক স্বামী চলবে। এখন ঘরের নেতৃত্ব দিয়ে থাকে মহিলারা, টাকা পয়সা আল্লাহর বান্দা ইনকাম করে, বাড়িওয়ালার পারমিশন বিহীন খরচও করতে পারে না। কি বলেন ঠিক কিনা? কোথাও যেতে গেলেও পারমিশন নেওয়া লাগে, এতটাই নেতৃত্ব তাদের হাতে ছেড়ে দিয়েছি। ও মুসলমান, মাহফিলে যাব কিনা পারমিশন নেওয়া লাগে। আপনাদের কথা বলবো না, এলাকার মায়েরা তো মাশাআল্লাহ অনেক পর্দানসীন, অনেক দিনদার পরেশগারিনী। ও মুসলমান, যে সমস্ত মায়েদের ভিতরে ঈমানী চেতনা আছে, ওই মহিলা কোনদিন স্বামীর অবাধ্য জীবন যাপন করতে পারে না। কি বলেন ঠিক কিনা? ফেরাউনের বাড়ির একজন কাজের মহিলা, নাম হলো মাস্তা। ওই মাস্তা একদিন দেখে আমার বাবাজিরা বিবি আসিয়া
তিনি ঈমান আনয়ন করেছেন হযরতে মূসা কালিমুল্লাহর প্রতি। বিবি আসিয়া মাথায় চিরুনি করতেছে আর মুখে তার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরের মধ্যে লিপ্ত। ও মুসলমান, ইতিমধ্যে হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। আমার বাবাজিরা, চিরুনি হাত থেকে যখন পড়ে গেছে, মাস্টার তার সাথে সম্পর্ক থাকার কারণে তার ভিতরে ঈমানি চেতনা পয়দা হয়েছে। মাস্টারও এখন ঈমানি চেতনা তার ভিতরে পয়দা হয়ে গেছে। যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলে শুরু করে, যে কোনো কাজ করে জিকির আজকারের সাথে শুরু করে। এখন মাস্টার একদিন নিজে মাথায় চিরুনি করতেছে, চিরুনি হাত থেকে পড়ে গেছে। চিরুনিটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিরুনি উঠানোর সময় মুখে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের বাড়ির কাজের মহিলা, সে শুনেছে মাস্টার বিসমিল্লাহ পড়লো। তাকে জিজ্ঞাসা করলো, ইয়া মাস্টার মানিল্লাহ, মাস্টার আল্লাহ আবার কি? বলছে হুয়া রব্বি ওয়া রব্বুকুম ওয়া রব্বু ফিরআউন ওয়া হুয়া রব্বুল আলামিন। আমি যে আল্লাহর নাম উচ্চারণ করেছি তিনি আমার রব, ফিরআউনের রব, তোমারও রব, সর্বজগতের প্রতিপালক একজন, তিনি হলেন মহান আল্লাহ। আমার ভাইয়েরা, কাজের মহিলা দৌড় দিয়ে চলে গেল ফেরাউনের কাছে, যে বলছে ইয়া আবাতি মার রব্বুক, ও আমার সম্মানিত পিতা, আপনার রব কে বলেন তো? বলছে আমার আবার রব কিসের? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার আবার রব কে? বলছে ফাইন্না মাস্তা কাদ আখবারাতনি আন্না লাহা রাব্বান, এই মাত্র মাস্তা সে আমাকে সংবাদ দিল আপনার নাকি রব আছে, তিনি হলেন সর্বজগতের প্রতিপালক। উদওয়ানি মাস্তা, মাস্টারে আমার কাছে ডেকে নিয়ে আসো। আমার পর্দার আড়ালের মায়েরা অন্তরের কান দিয়ে কথাগুলি শুনবো, মাস্তা কেমন মহিলা ছিলেন, কেমন ঈমানি বলে বলিয়ান। এবারে ফেরাউন ডাক দিল, ডেকে বলছে ইয়া মাস্তা মার রব্বুক, মাস্তা তোর রবকে, রবের পরিচয় একটু দে। মাস্তা মুহূর্তের মধ্যে বলতেছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুল قهار الوهاب الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور هو ربي وهو ربكم وهو رب العالمين جركم سبحان الله মাস্তা বলল আয় ফেরাউন, তুমি তো রব হতে পারো না, তুমি তো খানা খাও, তুমি ঘুমাও, তুমি তন্দ্রা নিদ্রা গ্রহণ করো। আমার রব তিনার তন্দ্রা নিদ্রা নাই, তিনার শুরু নাই শেষ নাই। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আমার রব তার ৯৯টি গুণবাচক নাম আছে, এই নামগুলি আমি পেশ করলাম। ও মুসলমান, মাস্তা বলল এই গুণবাচক নামের যিনি মালিক তিনি হলেন আমার রব। আল্লাহু আকবার। এবারে ফেরাউন বলল মাস্তা সময় এখনো আছে, এক মুহূর্তের জন্য হলে আমার রব মেনে নে, নতুবা কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। লাউআযিবান্নাকি আযাবান শাদীদা, কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। আমার ভাইয়েরা, ফেরাউন বলল জ্বলন্ত চুলায় ডেক বসাই দাও, ওই ডেকের মধ্যে তেল ছেড়ে দাও, এই তেলগুলি টকবক করে যখন ফুটবে তখন আমারে সংবাদ দেবে। আমার বাবাজিরা,
তার নির্দেশ মোতাবেক জ্বলন্ত চুলায় ডেক বসাই দেয়া হলো। ওই ডেকের মধ্যে তেল ছেড়ে দেওয়া হলো। তেলগুলি টকবক টকবক করে যখন ফুটতেছে, ফেরাউনকে অবহিত করা হলো। ফেরাউন মাস্টার কোল থেকে ছোট বাচ্চাটারে সিনাই নিল, নিয়ে বলল, ওরে মাস্টার, এখনো সময় আছে, ভেবে দেখ তোর কলিজার টুকরা সন্তানটারে এই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, একবারের জন্য হলেও আমার রব মেনে নে। ও মুসলমান, মায়ের অন্তরে সন্তানের প্রতি কত না দরদ আল্লাহ দান করেছে। সন্তান রাত্রিবেলায় বিছানায় পেশাব করে, মা বেচারি বারবার ওই কাঁথাটা পরিবর্তন করে। এই পর্যায়ে যদি দেখা যায় পরিবর্তন করতে করতে কাঁথা সব শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার, মা নিজের আঁচলটা সন্তানের পিঠের তলে বিছাইয়ে দেয়, নিজে কষ্ট করে, সন্তানের এই কষ্ট বুঝতে দেয় না। আরে ওই যে বরিশালে লঞ্চে আগুন যখন লেগে গেল, একজন মহিলা, তার কোলে বাচ্চা ছিল, ওই বাচ্চাটারে নিয়ে মহিলা পানির মধ্যে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে সাঁতরায়ে কিনারায় পুষবে, যদি বাচ্চাটারে ছেড়ে দেয় নিজের জীবন রক্ষা করতে পারে। আল্লাহর বান্দি চিন্তা করলো, না না, আমি মরে যেতে পারি, আমার বাচ্চাটারে আমি চোখে দেখতে পারি না। ও মুসলমান, একবারে যখন মুমূর্ষ অবস্থা হয়ে গেছে, শরীরে আর শক্তি নাই, বাচ্চাটারে বুকে জড়াই ধরে আল্লাহর বান্দাও মৃত্যুবরণ করেছে, বাচ্চাও মারা গেছে। আল্লাহ তো মায়ের অন্তরে এত দরদ, এত ব্যথা, এত মহাব্বত দান করেছে। এরপরেও মাস্তা কলিজার টুকরা সন্তান যখন সিনাই নিয়ে চলে গেল, ফেরাউনকে ডাক দিয়ে বলে, ওরে ফেরাউন, তুমি মনে করো না আমার সন্তানটারে তুমি ফুটন্ত তেলে ছেড়ে দিলে আমি ঈমান হারা হব? ওই রবের কসম করে বলি, একে একে সব সন্তানগুলি যদি তুমি ফুটন্ত তেলে ছেড়ে দাও, আল্লাহর কসম আমি যে ঈমান এনেছি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, একে একে মাস্টার কোল থেকে 3টা সন্তান নিয়ে গেল। ফুটন্ত তেলে যখন বাচ্চাদেরকে ছেড়ে দেয়, গোশগুলি পৃথক হয়ে যায়, হাড়গুলি পৃথক হয়ে যায়। ওই মুহূর্তে তেলের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া উম্মি, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হক, ইন্নাল্লাহা সায়াজমাউনা ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। ও মা, ধৈর্য ধারণ করো মা, তুমি হকের উপরে আছো মা। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে তোমাকে আমাকে আল্লাহ একত্রিত করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই মা, আল্লাহ তাআলা মা জাতির কত সম্মান আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা মায়ের পদতলে, মায়ের পদতলে আল্লাহ জান্নাত দান করেছে। ও আমার মায়েরা, পর্দা আলালের মায়েরা, আমার আপনার যাদের স্বামী আছে, ওই স্বামীকে আমার পীর সাহেবের থেকে বড় মূল্যায়ন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখো, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যে মহিলা মৃত্যুবরণ করলো এমন অবস্থায় তার স্বামী তার প্রতি রাজি, ওই মহিলা জান্নাতি। আর যে মৃত্যুবরণ করলো তার স্বামী তার প্রতি নারাজ, ওই মহিলা হলো জাহান্নামী। এজন্য স্বামীর সাথে বেয়াদবি করব না, স্বামীর প্রতি শ্রদ্ধা রাখবো। নবীজি কিয়ামতের আলামত বলতেছেন, ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহু, স্বামী তার স্ত্রীর আনুগত্য করে চলবে। ওয়া কাউম্মাহু, আল্লাহর পয়গম্বর বলেন 4th নম্বর আলামত হলো ওয়া কাউম্মাহু, মায়ের সাথে বেয়াদবি করবে, সন্তান মার নাফরমানি করবে। আহারে, মা করে বুকে করে মানুষ করেছে, ওই সন্তান কেমনে মায়ের গায়ে বেত্রাঘাত করে, ওই মাকে আঙ্গুল শাসায় কথা বলে, মা বলে ডানে যেতে, ছেলে যায় বামে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, আক্কা উম্মা, মায়ের সাথে সন্তান নাফরমানি করবে। আল্লাহর বান্দা ও যুবকেরা,
যে যুবক মায়ের সাথে বিয়াদবি করবে, সারা জীবন ভর যত ইবাদত বন্দেগী করি না কেন, যত জিকির আজকার কোরআন তেলাওয়াত করি না কেন, আমার ইবাদত বন্দেগী আল্লাহর আরশে পৌঁছাবে না। কি বলেন ঠিক কিনা? এক সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাওয়ার ইরাদা করেছি। আল্লাহর নবী বললেন, আলাকা ওয়ালিদান, তোমার পিতা মাতা বেঁচে আছে কিনা? বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও, তোমার জিহাদে যাওয়া লাগবে না, তুমি পিতা মাতার ব্যাপারে জিহাদ করো। তার মানে পিতা মাতার খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ওয়াক্কা উম্মাহ, নবীজি বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত, মায়ের সাথে নাফরমানি করবে, মার সাথে সন্তান বেয়াদবি করবে। ওই মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, আরে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় বাবা মারে। পত্রিকায় এসেছে, ও মুসলমান, ফরিদপুরের একজন বড় শিল্পপতি ব্যক্তি যখন নাকি আল্লাহর বান্দার প্যারালাইসিস হয়ে গেছে, ছেলেরা বলতেছে, দুই ছেলে, যাব্বা তোমার অ্যাকাউন্টে তো 3 কোটি টাকা, কখন চলে যাবে বলা যায় না, অতএব চেকটা লিখে গেলে ভালো হয়। আল্লাহর বান্দা চিন্তা করলো, না জানি কখন মারা যায়। 1 কোটি দিয়েছে বড় ছেলের নামে, আর 1 কোটি টাকার চেক লিখে দিয়েছে ছোট ছেলের নামে। বেগম সাহেবা সেও বলেছে, আমারে বঞ্চিত করে যেও না। অতএব বেগম সাহেবারে দিয়েছে আর 1 কোটি টাকার চেক। 1 সপ্তাহ যাই নাই, আল্লাহর বান্দারে তার স্ত্রী ওই মুমূর্ষ অবস্থায় এক সাইড পড়ে গেছে, এই অবস্থায় তারে ডিভোর্স দিয়েছে। 2 সন্তান, কোটি কোটি টাকার মালিক, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। সাংবাদিকরা যখন তার কারগুজারি শোনার জন্য, রিপোর্ট জানার জন্য গেছে, আল্লাহর বান্দার চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে। কেন ছেলেগুলারে মাদ্রাসায় পড়াইলাম না? যদি মাদ্রাসায় পড়াতাম আজকে আমার বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। ও মুসলমান, শুনেছেন কি কোন ইমাম সাহেবের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? শোনা গেছে? জোরে কোন গেছে? কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিসের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে? সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশে আপনি তথ্য সংগ্রহ করে দেখেন, কোন ইমাম সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফতি সাহেব, কোন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে পাবেন না। পাবেন বড় বড় জেন্টেলম্যান, বড় বড় সম্পদশালী, লন্ডন থেকে পিএইচডি করে এসেছে ছেলে, ওই ছেলে বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। নবীজি বলেন, ওয়াক্কা উম্মাহু, মায়ের সাথে সন্তান নাফরমানি করবে, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে, ওয়া আকসা আবাহু, বাবাকে প্রত্যাখ্যান করবে। বাবা বলতেছে, রে ও কলিজার টুকরা সন্তান, রাত 11টা বেজে গেছে, এখন আর বাইরে থাকিস না, চলে আয়। ফোনে সন্তান বলে কি, আব্বু তুমি বোঝো কি, ও তোমাদের ওই জামানা নাই, এখন মডার্ন যুগ, তুমি ঘুমাও, অত টেনশন করা লাগবে না, আমার বন্ধুদের সাথে আড্ডা মারতেছি, তুমি আড্ডা মারতে দাও। বাবা বাবাকে উপেক্ষা করে বন্ধুকে আপন মনে করে জীবন যাপন করবে। এগুলি বর্তমান চলতেছে না, এখনো বাংলাদেশে আসে নাই। ও মুসলমান, একটু চিন্তা করে দেখি তো, নবীজি বলে গেছেন, ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, পিতাকে উপেক্ষা করবে, বন্ধুকে আপন মনে করে চলবে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া জাহারাতিল আসওয়াত, ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই, ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যে যত মাতব্বরি মসজিদে যে শুরু করে, মসজিদের মুয়াজ্জিন খাদিমের সাথে, বাড়িওয়ালির সাথে ঝগড়া বাঁধায়, ওখানে তো বেশি একটা যুদ্ধ করতে পারে নাই, এবারে চলে এসছে মসজিদে এসে, এই খাদেম সাহেব করো ডাকি মিয়া, মসজিদ অপরিষ্কার থাকে, মসজিদ দেখো না। খাদেম বুঝতে পেরেছে যে, বলছে, চাচা আজকে বুঝি চাচির সাথে একটু সমস্যা হয়ে গেছে। তুমি বুঝলা কি করে? তোমার চাচির সাথে যে আমার গন্ডগোল হলো, তুমি টের পাইলা কি করে? তুমি কি শুনেছিলা? দরজার ওখানে দাঁড়াইছিলাম মনে হয়, ঠিক। ও, তুমি এখন গোয়েন্দার কাজ করো না, এই মসজিদের কাজ বাদ দিয়ে আমার বাড়িতে পাহারা দেয়। বলছে, না আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি, যেদিনই আপনি মেজাজটা খারাপ করেন,
ওই দিনই দেখি কোন একটা মানে পরবর্তীতে জানতে পারি চাচির সাথে সমস্যা, ওখানে জুত করতে পারে না, এখন খাদেমের এসে ঝাড়টা দেয়। কি বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর পয়গম্বর বলে ওয়াজারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে দুনিয়াবি শোরগোল এগুলি শুরু হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য কিরম চলতেছে ভাইজান? ব্যবসা কেমন চলে? বলে না মাশাআল্লাহ ভালোই চলছে। আপনার বলতে আরে ব্যবসার একবারে অবস্থা সিরিয়াস, তেমন কোনো ব্যবসাই নাই। যত ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কথা, এগুলি সব মসজিদে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, নবীজি বলেন প্রত্যেক সম্প্রদায়ের নেতা হবে ফাসিক, নেতা হবে মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর। ওই নেতা মসজিদে যায় না, নামাজও পড়ে না, এই জাতীয় ব্যক্তি বড় বড় নেতা হবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরজুলুহুম, প্রত্যেক গোত্রের নেতৃত্ব দেবে নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা, এরাই বড় বড় নেতা হবে। তা আমার কথা বলতেছি না, আল্লাহর পয়গম্বর বলেন এই কাজগুলি যখন দেখতে থাকবে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একে অপরকে সম্মান করবে শুধুমাত্র ভয়ে। এলাকার বড় মস্তান যদি একটা সালাম না দিই তবে তো খবর আছে। এলাকার হাজী সাহেব উনি মস্তানদের দিকে সালাম, আসসালামু আলাইকুম বাবারা, ভালো আছো তো? ওরে বাবারে, ওনাদেরকে সালাম দেয় এলাকার হাজী সাহেব। হ্যাঁ, তো মাশাআল্লাহ মস্তান ছেলেরাও জানে যে হাজী সাহেব যেহেতু সালাম দেয়, ওর উপরে বেশি একটা ঝামেলা করা যাবে না। কলেজে পাঠায় এই ছেলেগুলি যেন মোটর সাইকেলের বাহিনী নিয়ে যে মেয়েটার যাতে উঠাই নিয়ে না যায়, এজন্য কিন্তু সালাম দেয়। সালাম অন্য কোনো কারণে না। আমার কথা বলি না, নবীজি বলতেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তার বুরাই থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে বাঁচার জন্য এই জাতীয় কোনো প্রকার অন্যায় আচরণ যাতে মেয়ের প্রতি না করে, এজন্যই মানুষ অপরকে সালাম দেবে, সম্মান করবে। এই রকম এটাও গুনার কাজ। সম্মান সালাম দেব ভয় না, আন্তরিকতা বজায় রেখে। নবীজি বলছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, নবীজি বলেন গায়িকা নায়িকা এদের সংখ্যা বেড়ে যাবে। ও মুসলমান, আগে তো ঘরে টেলিভিশনের পর্দায় মানুষ গুনার কাজ করত, বাড়িতে যে টেলিভিশনের পর্দায় এগুলি দেখত। এখন কিন্তু টেলিভিশনের পর্দা না, এখন ওলামায়ে কেরামের পকেটেও ঢুকে গেছে, মুফতি সাহেবের পকেটেও ঢুকে গেছে, ইমাম সাহেবের পকেটেও ঢুকে গেছে, হাজী সাহেবের পকেটেও ঢুকে গেছে। এলাকার বড় পরেজগার ব্যক্তি, ওই ব্যক্তির পকেটেও কিন্তু এই জিনিস ঢুকে গেছে। কি বলেন ঠিক কিনা? তাফসির দেখতেছি, বুখারী শরীফের একটা হাদিস, ফয়জুল বাড়ি থেকে একটু ব্যাখ্যাটা দেখতেছি, দেখি চলে এসছে। দেখতে চাই না এমনও জিনিস মানে অনিচ্ছায় চলে আসে। আমার বন্ধুগণ, এই জাতীয় সমস্যার সম্মুখীন আমি একা হই না আপনারা হয়ে থাকেন? মুসলমান, এ তো নবীজি বলে গেছেন এই জাতীয় কার্যকলাপ হয়ে যাবে। গান বাজনা বাদ্য যন্ত্র এগুলি ব্যাপকতা লাভ করবে। ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব ওয়া শারিবাতিল খুমুর, নবীজি বলেন নিশাদ্রব্য বেড়ে যাবে, মাদকের আসক্ত হবে। এই মাদক মানে শুধু মদ না, গাঁজা খায়, হিরোইন খায়, বাবার আসক্ত, এই জাতীয় অনেকে আছে। মাজার গুলি তো গাজার আসরে পরিণত হয়েছে। কি বলেন ঠিক কিনা? কুষ্টিয়া শহরে তাফসিরুল কোরআন মাহফিলের প্রোগ্রাম ছিল, চলে আসবো। তা আবার এক ছাত্র ওখানে এক মাদ্রাসার মহতামি বলছে, হুজুর গতবার না বলেছিলেন লালন শাহ দরগা দেখবেন? তখন হ্যাঁ তা তো বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, কালকে ছুটি তো আছে, তো চলো আগামীকালকে যাওয়া যায়। লালন শাহ দরগায় যে দেখি এক চুলদারি পাকা মুরব্বী ওখানের খাদেম। জিজ্ঞাসা করলাম, চাচা কর্মকাণ্ড কি এখানে? বলছে, বাপজান কর্মকাণ্ড আর কি বলবো, কয়দিন আগে ওরস হলো, আনুমানিক না হলো প্রায় 10 মণ গাঁজাই বিক্রয় হয়েছে। 10 মণ গাঁজা যেখানে বিক্রয় হয়, ওখানে কত প্রকার অপকর্ম হয়, শয়তান সেখানে নেতৃত্ব দেয়। কি বলেন ঠিক কিনা? আবার কিছু গাঁজাখোর আছে, গাঁজা খেয়ে আবার দলিলও দেয়। ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর
আপনারা কোন গাঁজা খাওয়া যাবে না, আর কোরআন বলছে গাঁজা খেতে হবে, কোরআনের কথা মানবো না আপনাদের কথা মানবো? ওই শয়তানটা বলে কি, আরে কোরআনে আছে? বলছে হ্যাঁ হুজুর কোরআনে না আছে, গাইন জবর গা, জাল আলিফ জবর জা, গাজা, খালিফ জবর খা, গাজা খা, এই তো কোরআনই। শয়তানটা বলে কি, বলছে পরের লাইন কি আছে দেখো নাই? পরের লাইন কি আছে হুজুর? ওই পরের লাইন পড়ে দেখবো, ওখানে আছে গাইন অফের গু, খালিফ জবর খা, গু খা। যদি ওটা খাওয়া লাগে এটাও খাওয়া লাগবে, কি বলেন ঠিক কিনা? মুসলমান নবীজি বলছেন ওয়া শারিবাতিল খুমুর, মাদকের নিশা বেড়ে যাবে সমাজে, মাদক দ্রব্য সব বেশিরভাগ চালু হয়ে যাবে। আর যুবকেরা মাদকের আসক্ত হয়ে গেছে, কিছু তো গাঁজা খায়, কিছু মদ খায়, কেউ তো হিরোইন খায়। ও মুসলমান, আবার কি বাই রয়েছে নাকি একটু কাগজের উপরে দিয়ে টান দেয়, তো নাম টাম জানি টানি না, এলে বলে টান দিলেও নিশা হয়, জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, এ সব মাদক নবীজি বলছেন ওয়া শারিবাতিল খুমুর ওয়া লাআনাত আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা। নবীজি বলতেছেন শেষ জামানার ব্যক্তিরা পূর্ব জামানার ব্যক্তিদেরকে ভৎসনা করবে। আবু হানিফা কি বুঝতো? আরে আবু হানিফা হাদিস বোঝে নাকি? হাদিস তো আমরা বুঝি। ইমাম মালিক কি বোঝে? ইমাম শাফি কি বোঝে? এক শ্রেণীর ব্যক্তি বাংলা বই পুস্তক নিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, আর ইমামে আবু হানিফাকে উপেক্ষা করে বলে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। আর ইমামে আবু হানিফাকে মানা যাবে না, জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ যে ফিকহ বুঝার যোগ্যতা দান করেছিল, আল্লাহ তাআলা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ফিকহ বুঝার যে যোগ্যতা দান করেছিল, একটা দৃষ্টান্ত দিই আপনাদের সামনে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কুফা নগরের এক ব্যক্তি, স্বামী স্ত্রীর মাঝে একটু বাকবিতণ্ড হয়েছে। স্বামী স্ত্রীর মাঝে বাকবিতণ্ড হয়ে এক প্রকার স্বামী বলে ফেলেছে আনতে তালিকুন, অর্থাৎ স্বামী আল্লাহর বান্দির সাথে কথা বলতে চায়, সে কথাই বলে। স্ত্রী হলো অনেক সুন্দরী সুচরি, কুফা নগরের সব থেকে সুন্দরী মেয়েটারে বিবাহ করেছে। স্বামীর গায়ের রং ভালো না, স্বামীর দেখে পছন্দ করে না, অনেক চেষ্টা করে দেখালো, অনেক চেষ্টা করে দেখলো আল্লাহর বান্দিরে একটু বশীভূত করা যায় কি না, না কোনো মতে বশীভূত হলো না। এক মাস যখন হয়ে গেছে, আল্লাহর বান্দি মেজাজ খারাপ করে বাড়িতে ঢুকেছে, ঢুকে বলছে আনতে তালিকুন ইল্লাম তাতাকাল্লামি মাই ক্বাবলা আযানিল ফজর। আলটিমেটাম দিয়ে দিয়েছে, আজকে ফজরের আজানের আগে আগে তুমি যদি কথা না বলো তবে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বাড়িওয়ালি তো আগে থাকতেই প্রস্তুত রয়েছে, তালাক কবে দেবে বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ আগেই রয়েছে, চলে যাবে বয়ফ্রেন্ডের ওখানে। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি তো সেমাই রান্না করছে, পায়েস রান্না করতেছে, বান্ধবীদের বাড়িতে পাঠাচ্ছে, সকাল হলেই তো তালাক। যেহেতু বলেছে ইল্লাম তাতাকাল্লামি মাই ক্বাবলা আযানিল ফজর, ফজরের আজানের আগে আগে যদি তালাক না দাও, হ্যাঁ কথা না বলো, ফজরের আজানের আগে আগে যদি তুমি কথা না বলো তবে 3 তালাক। অতএব আল্লাহর বান্দা তো প্রতিজ্ঞা করে রয়েছে ফজরের আজানের আগে আর কথা বলবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, অনেক চেষ্টা করে দেখতেছে, কথা বলে না। খুশি হয়ে গেছি, আল্লাহর বান্দার মাথায় বড় পেরেশানি, ফজরের আজান হয়ে গেলেই তো তালাক পড়ে যাবে, কি করা যায়? সারা রাত ঘুম নাই। চলে গেল ইমামে আবু ইউসুফের কাছে, বলছে হুজুর বড় সমস্যায় পড়ে গেছি, রাগের বশীভূত হয়ে একটা কথা বলে ফেলেছি, এখন তো ফজরের আজান হয়ে গেলেই তালাক। বলছে হ্যাঁ হ্যাঁ, কথা তো যা বলেছো তালাক হয়ে যাবে, একটু দেখো কথা বলানো যায় কি, একটু চেষ্টা করে দেখো। আল্লাহর বান্দা পরামর্শ দিল, একটু ভালো মতে তুমি তার কাছে কিছু মিষ্টি নিয়ে যাও, ফল ফুলালি নিয়ে যাও, একটু খাওয়াই দাও, একটু কথা বলতেও পারে। অনেক রকম মিষ্টি, জামতলার রসগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা, ফল ফুলালি নিয়ে আল্লাহর বান্দা চেষ্টা করলো, সামনে নিয়ে গেছে, মুখটা অন্যদিকে ঘুরাই ফেলেছে, কথা বলে না, কাজ হলো না। চলে গেল ইমামে মুহাম্মদের কাছে। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আচ্ছা তুমি একবার ঘরে ঢুকে সালাম দাও, দেখো উত্তর দেয় কিনা।
সালামু কথা, আসসালামু কাল কালাম। কোন ব্যক্তি নামাজে যদি সালাম দেয় বা সালামের উত্তর দেয়, নামাজ থাকবে না যাবে? কি বলেন, নামাজ ভেঙে যাবে না? যেহেতু সালামু কথা। বলতে একবার যে সালাম দিয়ে দেখো, জিন্দেগিতে বাড়ি হলে রে সালাম দেয় না। আজকে বেকায়দায় পড়ে গেছে, ঘরে ঢুকে লম্বা একটা সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি তো হয় কোনো মহিলা মাদ্রাসা থেকে মাসলা জেনে এসছে, মাসলা মাসাইল অবগত, চুপচাপ একবারে মাথা নিচু করে পড়ে রয়েছে, কথাই বলে। আল্লাহর বান্দা বড় পেরেশান, রাত তো শেষ হয়ে যাচ্ছে, ফজরের আজান হয়ে গেলেই তো তালাক হয়ে যাবে। এত বড় সুচ্ছেরি সুন্দরী স্ত্রী কেমনে হাত ছাড়া করব, ঘুম নাই। চলে গেছে ইমামে আবু হানিফার বাড়িতে। গভীর রাত্রে যে দরজায় শব্দ করতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করলেন, এই গভীর রাত্রে কে যেন আসলো, বড় বিপদগ্রস্ত হয়ে এসেছে। সালামের উত্তর দিয়ে আল্লাহর বান্দার কাছে আসলো, এসে জিজ্ঞাসা করছে, কিরে বাবা এই গভীর রাত্রে তুমি আমার বাড়িতে? বলছে, হুজুর বড় মুসিবতে পড়েছি। কি মুসিবত? বলছে, স্ত্রী কথা বলে না, 1 মাস হয়ে গেছে, আজকে তো আলটিমেটাম দিয়ে ফেলেছি, ফজরের আজানের আগে আগে যদি কথা না বলো তবে তালাক। বলে, টেনশন করার দরকার নেই, তুমি যে আরামে ঘুমাও, আল্লাহর মেহেরবানিতে তোমার স্ত্রী তালাক হবে। সবাই বলছে তালাক হয়ে যাবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তালাক হবে না। সবাই বলছে তালাক হয়ে যাবে। ইমামে আবু হানিফা বললেন, তালাক হবে না। বলছেন, যাও আরামে যেই ঘুমাও। এই বাবারা, ওই বাচ্চাদের আওয়াজে এই কথা বন্ধ করো। আবার বন্ধুগণ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দারে বাড়িতে পাঠাই দিল। বাড়িতে পাঠাই দিয়ে আর দেরি করে নাই, উনিও পিছনে পিছনে চলে এসেছেন। আল্লাহর বান্দা মসজিদে এসে ইমাম আবু হানিফা দেখে মসজিদের মুয়াজ্জিন খাদিম সাহেব বারান্দায় টান টান হয়ে ঘুমাচ্ছে। ফজরের আজানের এখনো প্রায় ঘন্টাখানিক বাকি আছে। ইমামে আবু হানিফা দেরি করে নাই, এসেই শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে আবু হানিফার কণ্ঠে আজান যখন নাকি শুনেছে, মহিলা তো বুঝছে এবার তালাক হয়ে গেছে, এর মধ্যে সন্দেহ নাই। আমাকে তো বলেছে যদি তুমি কথা না বলো আজানের আগে তাহলে তালাক। আজানের আগে বলি নাই, এখন তো আজান হয়ে গেছে। স্বামীরে যে বলতেছে, তোমার কাছে না 5,000 টাকা আমানত রেখেছিলাম, ওই টাকাটা দাও, ওই যে আজান দিয়ে দিয়েছে, পিত্তরালয়ে চলে যাও। আল্লাহর বান্দা চিন্তা করলো, আজান তো হলো, এই আজান তো আমাদের 7 মাইল মসজিদের মুয়াজ্জিনের আজান না, এই আজান তো দেখি আবু হানিফার কণ্ঠের আজান। ছুটে চলে গেছে ইমাম আবু হানিফার কাছে, হুজুর আমার তালাক হয়ে গেছে নাকি? বলছে, স্ত্রী কথা বলেছে? বলছে, হ্যাঁ হুজুর কথা বলেছে। আল্লাহর মেহরবানিতে বলছে, কথা যদি বলে থাকে তার যে বলো এ ফজরের আজান না, এ হলো তাহাজ্জুদের আজান, অতএব অসুবিধা নাই, তালাক হয় নাই, সেগুড়ে বালি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর পয়গম্বর শেষ আলামত বলতেছেন, ওয়া লানাত আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা। শেষ জামানার ব্যক্তিরা পূর্ববর্তী জামানার ব্যক্তিদেরকে ভৎসনা করবে। ইমামে আবু হানিফা কি বুঝতো, ইমামে শাফি কি বুঝতো, এই জাতীয় কথা এক শ্রেণীর মানুষ বলে থাকে। নবীজি বলেন, এই 14টি গুনাহ যখন সমাজে চালু হয়ে যাবে তখন আর অপেক্ষায় থেকে না, ফাল ইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, লাল অগ্নি বাতাসের অপেক্ষা করতে থাকো। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখা, ওই সময় ভূমিকম্পের অপেক্ষা করো এবং ভূমিধসের অপেক্ষা করতে থাকো। ও মুসলমান, আজ ঢাকা শহরে নারায়ণগঞ্জে ভূমিকম্প, এই ভূমিকম্প দেখে শিক্ষা গ্রহণ করতে হবে, এই গুনাহগুলি ছাড়তে হবে। গুনাহ যদি ছাড়ি তবে ভালো। নবীজি বলছেন, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিয়া সিলকু। আল্লাহর পয়গম্বর বলেন, তাসবিহ দানার সুতাটা যদি ছিঁড়ে ফেলা হয়, একের পর এক তাসবিহগুলি যেমন পড়তে থাকবে, এই রকম অগণিত অসংখ্য
আযাব গজব সমাজে শুরু হয়ে যাবে। ও মুসলমান, এজন্য আমি আপনাদের সম্মুখে তিরমিজি শরীফে বর্ণিত 2211 নম্বর যে হাদিসটি পাঠ করলাম, এই গুনাহগুলি থেকে আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার দরবারে আমরা খালেস দিলে তওবা করে আল্লাহ তাআলার দরবারে আবার ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজি হই, দিনদার পরেজগার হই, মা বোনেরা পর্দা নসীন হয়ে পুরা দিনের উপরে জীবন পরিচালনা করার প্রতিজ্ঞাবদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।